অবৈধভাবে ভারতে প্রবেশ করার অভিযোগ বর্ধমান থানার পুলিশ গ্রেপ্তার করল বাংলাদেশি নেতাসহ 2 দালালকে। মঙ্গলবার ধৃতদের আদালতে পেশ করা হলো। বৈধ কাগজপত্র ছাড়াই পশ্চিম বাংলার পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের বাজেপ্রতাপপুর মালিরবাগান এলাকায় অবৈধভাবে বসবাস করছিলেন ধৃত বাংলাদেশি নেতা রাজু আহমেদ নামে এক ব্যক্তি। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে বর্ধমান থানার পুলিশ বাংলাদেশি রাজু আহমেদ সহ 2 জনকে গ্রেপ্তার করে। মঙ্গলবার ধৃতদের বিরুদ্ধে বিনা কাগজে ভারতে প্রবেশ, অবৈধভাবে বসবাস এবং অবৈধভাবে প্রবেশে সাহায্য করার অপরাধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান জেলা আদালতে তোলে বর্ধমান থানার পুলিশ। তদন্তের স্বার্থে ধৃতদের 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ। জানা যাচ্ছে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণেই সে জীবন বাঁচাতে ভারতে আসে। দালাল মারফত মোটা টাকার বিনিময়ে কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করে। তারপর দালালের হাত ধরেই শহর বর্ধমানের অপর এক এজেন্টের বাড়িতে আশ্রয় নেয় বাংলাদেশি রাজু আহমেদ। ভিসা, পাসপোর্ট বা অন্য কোনো বৈধ কাগজপত্র ছাড়াই সে কয়েকদিন ধরে শহর বর্ধমানের ওই এজেন্টের বাড়িতে বসবাস করছিল। সূত্র মারফত খবর পেয়ে পুলিশ সেখানে হানা দেয়। গ্রেপ্তার করে পুলিশ বাংলাদেশি আওয়ামী লীগ নেতা রাজু আহমেদ সহ স্থানীয় এজেন্ট শেখ মাজেদ রহমান এবং বর্ডার পারাপারকারী সুদীপ কুমার দাস ওরফে বাপনকে। পূর্ব বর্ধমান থেকে শেখ রুপেলের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ।